এই ঝাড়গ্রাম জেলাটি পশ্চিমবঙ্গ রাজ্যের মেদিনীপুর বিভাগের অন্তর্গত। বনপাহাড়ি বনভূমির সৌন্দর্য ও বেলপাহাড়ির পাহাড়ের জন্যই এটা বিখ্যাত। এখানে রয়েছে চিল্কিগড় রাজবাড়ি, যেটা প্রচুর ইতিহাসের সাক্ষী হয়ে রয়েছে। জেলার উত্তরে যাচ্ছে কাকড়াঝড় ও দক্ষিণে সুবর্ণরেখা নদী। ব্যস্ত শহর থেকে দূরে জঙ্গলের প্রাকৃতিক সৌন্দর্য উপলব্ধি করার জন্য ঝাড়গ্রাম জায়গাটা সত্যিই খুব সুন্দর। হ্যালো বন্ধুরা, আজকে আমি আবার সকাল সকাল রেডি হয়ে গেছি। এখন ভোরবেলা আমি রেডি হয়ে গেছি অনেক দিন বাদে। এবারে কিন্তু ঘুরতে যাওয়া না, মানে এবারের প্ল্যানটা একটু অন্যরকম, কারণ আমরা একটা কাজের সূত্রে যাচ্ছি। তো কোথায় যাচ্ছি, কী জন্যে যাচ্ছি, কীভাবে যাচ্ছি, সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। চলো। সকাল সকাল আমরা রওনা দিলাম ঝাড়গ্রামের উদ্দেশ্যে। এবারে কিন্তু ঘুরতে যাওয়া না, শ্যুটের উদ্দেশ্যে, কাজের উদ্দেশ্যে আমাদের এখানে যাওয়া। তো আমরা এখন চলে এসেছি কোলাঘাটে। তো জার্নিটা তো দেখালাম, খুব ঠান্ডা লাগছে এখানে, বেশ ঠান্ডা। আমাদের বাড়ি থেকেও কিন্তু এখানে বেশি ঠান্ডা লাগছে। যাই গিয়ে ব্রেকফাস্ট একটু নিয়ে নিই, তারপর আবার যাব। হ্যালো, আমাদের খাবার দেওয়ার কথা ছিল, এখন আমরা দিয়ে ওয়েট উঠতে পারিনি। অনেকক্ষণ ধরে। আদিত্যের পরে ক্ল্যাশ রয়্যাল খেলছে, ক্ল্যাশ রয়্যাল অ্যাটাক করছে। Where is the food, man? Where is the food? What is this? What is this? আমরা সব ওয়েট করে আছি এখন। খাবারটা কেমন বললো? দারুণ খেতে। আমি ধোসা নিয়ে নিয়েছি, আমার তো বেশ লাগে খেতে, বেশ ভালো লাগছে। ব্রেকফাস্ট শেষ করে আমরা রওনা দিলাম ঝাড়গ্রামের উদ্দেশ্যে। আস্তে আস্তে যাত্রাপথে দেখতে পাচ্ছিলাম গাছগুলো এত সুন্দর লাগছিল, মানে জঙ্গলের মধ্যে ঢুকছিলাম, সেটা আস্তে আস্তে উপলব্ধি করতে পারছিলাম। সকালবেলা বলেছিলাম যে আমরা শ্যুট করতে যাচ্ছি, আর মাঝখানে কোলাঘাটে দাঁড়ালাম, সেখান থেকে ব্রেকফাস্ট নিলাম। তো এবার আমি বলি আমরা শ্যুট করতে কোথায় যাচ্ছি। আমরা আসলে বেলপাহাড়িতে যাচ্ছি, সেটা হলো ঝাড়গ্রামের মধ্যে দিয়ে। তো আমরা তো রাস্তায় রয়েছি, মানে এখন কেন রাস্তায় রয়েছি সেটা হলো যে আমরা যেতে যেতে এত দারুণ ভিউ পেলাম একটা, মানে একদম ঝাড়গ্রামের মধ্যে দিয়ে যেতে যেতে রাস্তাটা এত ভালো লাগছে, মানে একটা জঙ্গলের মধ্যে দিয়ে তো পুরো রাস্তাটা, মানে যাকে বলে আমরা না দাঁড়ানো ছাড়া অন্য কোনো অপশন পেলাম না। তো যথারীতি আমরা গাড়ি থেকে নামলাম। আমি তো দারুণ মানে এনজয় করছি, এত সুন্দর হবে জায়গাটা আমি সিরিয়াসলি ভাবিনি। তো তোমাদেরকেও দেখাই যে জঙ্গলটা দেখো, তার মাঝখান দিয়ে যে এই রাস্তাটা এত ভালো লাগছে যে কিছু বলার নেই। যে জঙ্গলটা দেখো, অসাধারণ জঙ্গলটা, এই রাস্তাটা চলে গেছে, জাস্ট কী বলবো, অসাধারণ। আমরা রাস্তার মাঝখানে গাড়ি থামিয়ে কিছুক্ষণ চুপ করে জঙ্গলের স্নিগ্ধতা শুনছিলাম। তারপরে আবার রওনা দিলাম ঝাড়গ্রামের উদ্দেশ্যে। আমরা গিয়েছিলাম একটা কাজের সূত্র ধরে, প্রি ওয়েডিং শ্যুটের জন্য। আমরা লোকেশনে পৌঁছেই ঝাড়গ্রামে গিয়ে একটু ফ্রেশ হয়ে নিলাম, তারপরেই শুরু করে দিলাম কাজ। সুন্দর জঙ্গলের মধ্যেই শ্যুটটা হচ্ছিল, অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য, মুখে বলে বোঝানোর মতন নয়। আমাদেরকে জায়গাটা দেখাই যেখানে কিনা শ্যুটটা হচ্ছে, এত সুন্দর জায়গাটা, কি বলবো, শ্যুট করার জায়গাটা অসাধারণ। তোমাদেরকে একবার দেখাই, সেখানেই আমরা সব রেডি শেডি হয়ে শ্যুটটা আর কি করছি। দেখো, আমাদের শ্যুটের সেকেন্ড লোকেশনটা জাস্ট দেখো। এখান দিয়ে আমি আল বরাবর হেঁটে যাচ্ছি, সর্ষে ক্ষেতের মধ্যে দিয়ে যাব, মানে আল বরাবর যাচ্ছি সর্ষে ক্ষেতের কাছে, ভুলভাল বলে ফেলছি, মানে আল দিয়ে যাচ্ছি, সর্ষে ক্ষেতে ঢুকবো আর কি। তো সেটাও দেখবে, এগুলো মনে হয় সর্ষে চাষ হতো, এখন নেই। তো সেটাও তোমাদেরকে দেখাবো, কি দারুণ। আমি ফার্স্ট টাইম এরকম আল বরাবর হেঁটে হেঁটে যাচ্ছি, জাস্ট অসাধারণ লাগছে। আমাদের প্রথম দিনে দ্বিতীয় শ্যুটের লোকেশনটা ছিল একটা সর্ষে ক্ষেতের মধ্যে। কি যে সুন্দর সে বলে বোঝানোর মতন না। তখন সবে রোদ্দুরটা পড়ছে, মানে সন্ধে নামছে, সে এক অপরূপ সৌন্দর্যের সাক্ষী হয়ে রইলাম। ও আমি কার মধ্যে, মানে সর্ষে ক্ষেতের মধ্যে পুরো জাস্ট ভিউটা দেখো। আমি মানে এত দারুণ লাগছে, আমি কিছুক্ষণ তো হাঁ করে দেখছিলাম ব্যাপারটা। ইয়াহু! সেই দিনের মতো শ্যুটটা ওখানেই শেষ করলাম, কারণ সন্ধে নেমে আসছে। তারপর আমরা গিয়ে হোটেলে ভালো করে ফ্রেশ হলাম, একটু রেস্ট নিলাম। তারপরে বাকি শ্যুট পরের দিনের জন্যই রাখা থাকলো। পরের দিন শ্যুটের যে ফার্স্ট লোকেশন ছিল সেটা হলো চিল্কিগড় রাজবাড়ি, পুরনো একটা রাজবাড়ি। সেইখানেই আমরা গিয়েছিলাম শ্যুটটা শুরু করতে।
দেখেছো আমাদের শ্যুটের লোকেশনটা, জাস্ট দেখো, দারুণ দারুণ শ্যুটের লোকেশনটা এবং ভিউটা অসাধারণ। একটা জমিদার টাইপের বাড়ি, এখন এখানে কেউ থাকে না। তো আমরা যাচ্ছি এখন শ্বশুরের ভেতরটা দেখো, ঢোকার জায়গাটাই কি সুন্দর, আমার তো দারুণ লাগছে। এই বাড়িগুলোর যেন একটা নিজস্ব ফ্লেভার থাকে প্রত্যেকটা জায়গাতেই, একটা অন্যরকমই একটা ব্যাপার থাকে পুরোনো বাড়ি। জাস্ট দেখো। চিল্কিগড় রাজবাড়িতে এই শ্যুটটা শেষ করে আমরা পরের লোকেশনে রওনা দিলাম। তো আমরা চলে এসেছি সেকেন্ড লোকেশনে, যেখানে আজকে শ্যুট সেকেন্ড জায়গাটায় হচ্ছে। সেটা একটা নদীর পাড়, খুব সুন্দর জায়গাটা। এ পাড়টা পুরো জঙ্গল রয়েছে, ওই সাইডটা পুরো জঙ্গল রয়েছে। তো তোমাদেরকে দেখায়, এই দেখো আমার পেছনটা পুরো জঙ্গল রয়েছে, সামনেটা ঠিক লাইক পিস। এই আমাদের এখানে শ্যুট চলছে, অপোজিটটা খুব সুন্দর জঙ্গল রয়েছে, আরও ওপারটা জঙ্গল রয়েছে। খুব সুন্দর জায়গাটা, শান্ত পরিবেশ, ওপারটা পুরো জঙ্গল পোর্শন, খুবই সুন্দর জায়গাটা। পেছনটাতেও জঙ্গল রয়েছে, বেশ ভালো লাগছে। শ্যুট চলছে সারাদিন ধরে, শ্যুট চলছে, সকাল থেকে শুরু করা হয়েছিল। তো এই শ্যুটটা এখানটাই আজকে লাস্ট লোকেশন। দেখা যাক তারপর আর শ্যুট করা হয় কি বাড়ি চলে যাওয়া হয়। সব কিছু তোমাদের সাথে শেয়ার করা হচ্ছে, কেমন করে আমরা শ্যুট করতে এসেছি, কি হচ্ছে, কি বৃত্তান্ত। চলো এই অবধি থাক, আবার শ্যুট করা হচ্ছে কিনা তোমাদের সাথে শেয়ার করবো। করে কেমন লাগছে তোমাদের? প্রথমবার বেলপাড়াতে এসেছি, ওই গরু ঘাস খাচ্ছে দেখা যায় না। এরা শ্যুট করছে, তার সাথে সাথে এই করছে। চারিদিকটা একদম পুরো গ্রাম্য পরিবেশ। এখান থেকে আমি একটু আগে দেখলাম একটা গরুর গাড়ি যাচ্ছে, খুব জায়গাটা বেশ ভালো। তো সারাদিন ধরে শ্যুট করা হচ্ছে, বেশ এনজয় করছি আমরা। জঙ্গলের মাঝে এই ঝাড়গ্রাম জায়গাটি সত্যি খুব সুন্দর। এখানে দেখবার জিনিসও অনেক কিছু আছে, এই সুন্দর জঙ্গল, বেলপাহাড়ি, ট্রাইবাল মিউজিয়াম, আরও অনেক কিছু। আমরা সব কিছু হয়তো দেখতে পারলাম না, কারণ আমরা কাজের সূত্রে এসেছিলাম, কিন্তু এত সুন্দর জঙ্গলের স্নিগ্ধতা, তার প্রাকৃতিক সৌন্দর্য আমাদেরকে তাতেই মুগ্ধ করেছে। তারপর আমরা আমাদের কাজ শেষ করে বাড়ির দিকে রওনা দিলাম। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। টাটা।